আজকে এই ভিডিওতে আমি আপনাদের চালাক হয়ে ওঠার এমন কিছু নিয়ম সম্পর্কে কথা বলবো, যা যদি আপনি আপনার জীবনে প্রয়োগ করেন তাহলে আপনি সম্পূর্ণ একটা মানুষ হয়ে যাবেন। আর এই নিয়মগুলো আপনার চালাক হবার সঙ্গে সঙ্গে বুদ্ধিমান এবং সাহসী তৈরি করবে। এরপর থেকে মানুষজন আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে এবং সম্মান করবে। আপনার বন্ধুদের মধ্যে বা কোনো গ্রুপের মধ্যে যখন আপনি দাঁড়িয়ে থাকবেন তখন আপনাকে দেখে সবার আপনাকে আলাদা মনে হবে। আপনার সম্মান অন্য মানুষের চোখে বেড়ে যাবে। মানুষ আপনার সঙ্গে থাকতে চাইবে, মানুষ আপনাকে সম্মান দেবে। আমি আপনাকে আগেই বললাম এই নিয়মগুলো সত্যি অনেক বেশি পাওয়ারফুল, আর এই নিয়মগুলো আপনাকে একটা সত্যিকারের পাওয়ারফুল মানুষ তৈরি করেই ছাড়বে। তাই দেরি না করে ভিডিও শুরু করা যাক। নাম্বার 1, প্রথম নিয়ম হলো নিজের উদ্দেশ্য গোপন করে রাখুন। যদি আপনি কোনো একটি বিষয় নিয়ে কাজ করছেন তাহলে সেই কথা অন্য মানুষদেরকে একদম বলবেন না। এই পৃথিবীর বেশিরভাগ মানুষ খোলা বইয়ের মতো হয়। নিজের মনের কথা এরা সামনের মানুষটিকে খুব সহজেই বলে দেয় যখনই এরা সুযোগ পায়। এরা এদের লক্ষ্য সম্পর্কে, এদের প্ল্যানিং সম্পর্কে সব কিছু বলে দেয়। আর এখানে সমস্যাটা হলো, যদি আপনি আপনার পরবর্তী এই লক্ষ্যটা পূরণ করতে না পারেন তাহলে মানুষ তখন আপনাকে নিয়ে মজা ওড়াবে, আপনাকে নিয়ে হাসাহাসি করবে, অথবা অন্য মানুষগুলোর সামনে আপনার একটা খারাপ ইমেজ তৈরি হবে যে আপনি কেবলমাত্র মুখেই বড় বড় কথা বলেন কিন্তু কোনো কাজ করতেই পারেন না। তাই নিজের কথার উপর নিয়ন্ত্রণ রাখুন। আর আপনি যাই কথা বলবেন খুব ভেবে চিন্তে কথা বলবেন, আর কিছু না কিছু অবশ্যই গোপন করে রাখবেন। অন্য মানুষগুলোকে কনফিউজ হতে দিন, তারা যেন এটা বুঝতে না পারে যে আপনার আগামী পদক্ষেপ কী হতে চলেছে। মানুষকে কেবল মুখে বলে নয় বরং কাজে করে দেখানো শিখুন। দ্বিতীয় নিয়মটা, নাম্বার 2, বলার আগে আমি আপনাদের একটা কথা বলে রাখতে চাই। সেটা হচ্ছে, ধনুক থেকে বার হয়ে যাওয়া তীর, বন্দুক থেকে বার হয়ে যাওয়া গুলি আর মুখ থেকে বার হয়ে যাওয়া কথা কখনোই কিন্তু ফিরে আসে না। আমি এমন অনেক বুদ্ধিমান মানুষের সঙ্গে দেখা করেছি, আর তাদের সঙ্গে কথা বলার পরেই আমি যখন তাদের সম্পর্কে চিন্তা করেছি তখন একটা বিষয় আমি লক্ষ্য করেছি, একটা কমন বিষয় প্রত্যেকটা মানুষের মধ্যে দেখতে পেয়েছি। সেটা হলো, কেউ অতিরিক্ত কিন্তু কথা বলে না। যতটুকু প্রয়োজন ততটুকু এরা কেবলমাত্র কথা বলে। আর দ্বিতীয় নিয়মটা হবে এটাই, যে প্রয়োজনের থেকে কম কথা বলুন। আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয় যতটা প্রয়োজন ততটাই কথা বলা উচিত, কিন্তু এই নিয়মটা আমাদেরকে এটা শেখায় যে সব সময় প্রয়োজনের থেকে কম কথা বলা উচিত। কারণ আপনি যত বেশি কথা বলবেন আপনি তত বেশি সাধারণ হয়ে যাবেন। কোনো মানুষকে আপনি আপনার কথা দ্বারা ইমপ্রেস করার চেষ্টা করবেন না, কারণ আপনি যখন প্রয়োজনে অতিরিক্ত কথা বলবেন তখন খুব বেশি সম্ভাবনা আছে যে আপনার দ্বারা কোনো না কোনো ফালতু কথা বলা হয়ে যাবে। আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। একবার একটা কয়েদির ফাঁসি হওয়ার কথা ছিল, আর যখন তাকে ফাঁসি দেওয়া হবে তখনই ফাঁসির দড়িটা ছিঁড়ে যায়। আর ওই সময় ফাঁসির দড়িটা ছিঁড়ে যাওয়ায় উপরওয়ালার আশীর্বাদ মনে করা হয়, আর ওই কারণে কয়েদির মুখোশ খুলে দেওয়া হয়। এই ঘটনা ঘটার পরে সিপাই গিয়ে রাজাকে সমস্ত কথা খুলে বলে। রাজা ওই কয়েদির শাস্তি মাফ করে দিতে যাচ্ছিল। তখন রাজার মন্ত্রী সিপাইকে ডেকে জিজ্ঞেস করে যে ওই কয়েদি পড়ে যাওয়ার পরে কি কোনো কথা বলেছিল? তখন সিপাই বলে যে হ্যাঁ, ওই কয়েদি বলেছিল যে রাজা একটা ঠিক করে দড়ি বাঁধতে পারে না সে রাজ্য কিভাবে চালাবে। এই কথাটা শোনার পরে রাজা অনেক বেশি রেগে যায়। এরপর রাজা ওই কয়েদির কাছে যায় আর তলোয়ার দিয়ে ওই কয়েদিকে মেরে ফেলে।
এখন ওই কয়েদির মৃত্যুর একটিই কারণ ছিল, সেটা হচ্ছে বিনা কারণে অতিরিক্ত কথা বলা। আর এটা একদম সত্যি। যখন আপনি প্রয়োজনের থেকে কম কথা বলবেন তখন বেশি আপনাকে বুদ্ধিমান এবং শক্তিশালী মনে হবে। কারণ আপনি যখন চুপ থাকবেন তখন অনেকবার সামনের মানুষটি চিন্তায় পড়ে যে আপনি কি চিন্তা করছেন, আর সামনের মানুষটি এমন কিছু কথা আপনাকে বলে ফেলবে যার সাহায্যে আপনি সামনের মানুষের দুর্বলতাটা বুঝে যাবেন। আর যদি আপনি কম কথা বলেন তাহলে আপনার দুর্বলতাটা সামনের মানুষটি বুঝতেও পারবে না। তাই যদি আপনি স্মার্ট হতে চান, আপনি এই নিয়মটা অবশ্যই পালন করবেন। একটি স্মার্ট লোকের একটা বড় চিহ্ন হলো তার কম কথা বলা, অথবা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই কথা বলা। নাম্বার 3, আপনার আত্মসম্মানের উপরে অনেক কিছু নির্ভর করে, তাই যে কোনো মূল্যে এটা রক্ষা করুন। আপনার ইমেজের সাহায্যে আপনি অন্য মানুষদের কাছে মহান হয়ে থাকতে পারবেন। আপনি আপনার ইমেজটা যেমন অন্য মানুষদের সামনে তৈরি করবেন, মানুষ ঠিক তেমনভাবে আপনার সঙ্গে ব্যবহার করবে। সবাই আপনাকে সম্মান দেবে। যে কোনো মূল্যে আপনার এই সম্মানকে রক্ষা করতে হবে। আর অন্য মানুষের সামনে আপনার ইমেজ এমন তৈরি করবেন যাতে যে কেউ আপনার সম্পর্কে কথা বলার আগে 10 বার চিন্তা করে। অন্য মানুষের সামনে আমাদের যে ইমেজ সেটা 4টি বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত আমাদের পোশাক দেখে, দ্বিতীয়ত আমাদের অর্থ দেখে, তৃতীয়ত আমাদের মুখের কথা দেখে এবং চতুর্থ আমাদের কাজ দেখে। তাই আপনি এই 4টি জিনিসকে ঠিক করুন, তাহলে আপনার যে ইমেজ সেটা নেক্সট লেভেলে পৌঁছে যাবে। আপনি আপনার ড্রেসিং সেন্সকে পরিবর্তন করুন, কারণ আপনার ফার্স্ট ইমপ্রেশনটা আপনার পোশাক দেখেই তৈরি হয়। আপনার কাছে যদি টাকা থাকে তাহলে মানুষ জিজ্ঞেস করবে যে আপনি কেমন আছেন। তাই সমস্ত ফালতু কাজকে ছেড়ে দিয়ে টাকা রোজগার করুন, তাহলে প্রতিটা মানুষ আপনার প্রতি অ্যাট্রাক্ট হবে এবং মানুষ আপনাকে সম্মান করবে। তৃতীয়, যখন আপনি সঠিক কথা বলবেন তখন আপনার মধ্যে ট্যালেন্টটাকে সকল মানুষ দেখতে পাবে। তাই আপনাকে সঠিকভাবে কথা বলা শিখতে হবে, অথবা যখন প্রয়োজন হবে কেবলমাত্র তখনই কথা বলবেন। আর চতুর্থ হলো আপনার কাজ। আপনি কোন লেভেলে কাজ করেন, অর্থাৎ আপনি যে পজিশানে কাজ করবেন ওই পজিশান আপনাকে যে সম্মানটা এনে দিতে পারবে সেই সম্মানটা আপনাকে রক্ষা করতে হবে। সেই সম্মানটা আপনার কোনো কিছুই এনে দিতে পারবে না। তাই আপনি যে কাজটা করছেন সেই কাজটা সঠিক নির্বাচন করুন। আর আপনাকে মনে রাখতে হবে আপনি আপনার জীবনে এমন কোনো কাজ করবেন না যে কাজের কারণে আপনার ইমেজ খারাপ হবে। কারণ যদি একবার আপনার ইমেজের উপর দাগ লেগে যায় তাহলে কোনোভাবেই সেই দাগ আর মোছাতে পারবেন না। যদি আপনার ইমেজ ভালো হয়, আপনি ভালো লেভেলে কাজ করেন, তাহলে অনেক কাজ কেবলমাত্র আপনার মুখের কথাতেই হয়ে যাবে। তাই আপনার যে আত্মসম্মান আছে, আপনার যে ইমেজ আছে, এটাকে যে কোনো মূল্যে রক্ষা করবেন, কারণ এর উপরে আপনার জীবনে অনেক কিছু নির্ভর করে। 4 নম্বর নিয়ম, রাজার মতো বাঁচার চেষ্টা করুন। আপনি যদি রাজার মতো সম্মান পেতে চান তাহলে আপনাকে রাজার কাজ করতে হবে, রাজার মতো কাজ করতে হবে। আপনি নিজেকে অন্য মানুষের সামনে কিভাবে প্রেজেন্ট করবেন তার উপরে নির্ভর করবে সেই মানুষটা আপনাকে কতটা সম্মান দেবে। আপনি যদি খুব সাধারণভাবে নিজেকে প্রেজেন্ট করেন তাহলে সামনের মানুষগুলো আপনাকে সাধারণভাবেই দেখবে, তারা আপনাকে সম্মান দেবে না। যেহেতু রাজা নিজেই নিজেকে সম্মান করে সেই কারণে অন্য মানুষগুলোও রাজাকে সম্মান করে। রাজার মতো ব্যবহার করা মানে আমি একদমই এটা বলছি না যে আপনি অহংকারী হয়ে যাবেন, বরং আপনি নিজেকে কারোর থেকে কম না মনে করে নিজের মূল্যটা বুঝবেন। আপনার সমস্ত কাজ একটা রাজার মতো করুন। আপনার চিন্তা
উঁচুতে রাখুন, আর আপনি এটা কাজের দ্বারা মানুষকে বুঝিয়ে দিন যে আপনি হয়তো রাজা নয়, কিন্তু আপনি রাজা হওয়ার যোগ্যতা রাখেন। কখনোই নিজের আত্মসম্মানকে নষ্ট হতে দেবেন না। যখন আপনি একা থাকবেন তখন আপনি নিজেকে অপমান করবেন না, কারণ যে মানুষ নিজেকে সম্মান দেয় এই পৃথিবীর মানুষও তাকে সম্মান দেয়। তাই আপনিও যদি রাজার মতো সম্মান পেতে চান তাহলে রাজার মতো উঁচু চিন্তা রাখুন, রাজার মতোই কাজ করুন। আর সব শেষে 5 নম্বর নিয়ম হলো বা নাম্বার 5, সম্মান অর্জন করার জন্যই দূরত্ব তৈরি করুন। কোনো একটা জায়গায় যদি আপনি অতিরিক্ত আসা যাওয়া করেন তাহলে আপনার সম্মান সেখানে কমে যাবে। আপনি যত বেশি মানুষের সামনে থাকবেন, যত বেশি কথা বলবেন, আপনি তত বেশি সাধারণ হয়ে যাবেন। যদি আপনি কোনো একটি গ্রুপের মধ্যে থাকেন তাহলে কিছু সময়ের জন্য আপনি ওই গ্রুপ থেকে দূরে সরে যান। আর যখন আপনি সেখানে থাকবেন না তখন আপনার সম্পর্কে আলোচনা হবে, আপনার প্রশংসা করবে। আপনাকে কেবলমাত্র এটা শিখতে হবে কখন আপনাকে দূরে চলে যেতে হবে। আপনি এটা অনেকবার দেখে থাকবেন যে বড় বড় সেলিব্রিটিরা যখন পার্টি বা অনুষ্ঠানে যায় তখন তারা কিন্তু খাবার না খেয়ে বেরিয়ে আসে, কোনো রকমে সেখান থেকে চলে যায় এবং এটা বলে যে তাদের অন্য কোনো পার্টি কিংবা অন্য কোনো মিটিংয়ে যেতে হবে, কিন্তু বাস্তবে তাদের কোথাও যাওয়ার তারা থাকেই না। তারা কেবলমাত্র সেখানে উপস্থিত থেকে নিজের ভ্যালুকে কম করতে চায় না, কারণ তারা যত বেশি মানুষজনের সামনে থাকবে তত বেশি তারা সাধারণ হয়ে যাবে, তত বেশি তাদের মূল্য কম হয়ে যাবে। সূর্যের গুরুত্বটা আমরা সূর্য ডুবে যাওয়ার পরেই বুঝতে পারি। বৃষ্টির দিন যত লম্বা হবে আমাদের সূর্য বের হওয়ার অপেক্ষা তত বেশি হবে, আর তখন সূর্যের গুরুত্ব অনেক বেড়ে যায় আর আমাদের সূর্যকে অনেক ভালো লাগে। কিন্তু যখন কয়েকদিন পর্যন্ত সূর্য উঠে থাকে আর ওই সূর্যের অতিরিক্ত গরমে আমরা থাকতে পারি না, তখন ওই সূর্যকে আমাদের আর পছন্দ হয় না। তাই যদি আপনি নিজেকে অনুপস্থিত রাখা শিখে যান তাহলে মানুষের মধ্যে আপনার গুরুত্ব অনেক বেড়ে যাবে। তো বন্ধুরা, আপনি যদি আপনার জীবনে এই 5টি নিয়মকে ফলো করতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার সম্মান সেটা অবশ্যই বেড়ে যাবেই যাবে। ভিডিও কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।